আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত কুকিং হাউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের নতুন স্টাইল একটা রান্না করে দেখাবো। দেখেন, আমি ডিম ডিম কোরমার জন্য প্রথমে 6টি ডিম নিয়ে নিয়েছি, সুন্দরভাবে খোসাইয়ে নিয়েছি। এখন ডিমগুলো আমি ডিমের গাগুলো সুন্দরভাবে খাঁচিয়ে নেব। ডিমের গাগুলো সুন্দরভাবে খাঁচিয়ে নেব যাতে মশলার ভিতর ভালোভাবে ঢুকে যায়। সুন্দরভাবে ডিমগুলো খাঁচিয়ে নেব। ডিমগুলো আমার খাঁচানো হয়ে গেছে। এবার আমি হাফ চামচ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। যাতে লবণের টেস্টটা এখানে ঢুকে। হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা আমার দেখেন হয়ে গেছে, অনেক সুন্দরভাবে পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন এটা উঠিয়ে নেব। এবার আমি দেখেন এই তেলের মধ্যে, বেরেস্তা করা তেলের মধ্যে আমি ডিমগুলো সুন্দরভাবে ভেজে নেব। ডিমগুলো আমি 2-3 মিনিট ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ডিমের কোরমা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এবার আমার প্রয়োজন মতো সাদা তেল দিয়ে নেব বা সয়াবিন তেল। 1 চামচ ঘি দিয়ে নেব। ঘি দিলে পরে কোরমার টেস্টটা 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেওয়ার পরে সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে, যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না। এবার আমি আদা রসুন বাটা দিব 2 চা চামচ। এগুলো দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। পর পর মশলা দিতে হয়, একবারে মশলাগুলো দেওয়া যাবে না। দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এখানে আমি তেজপাত দিয়েছি 2টা, 6-7টা দিয়েছি এলাচ, সাদা এলাচ। তারপরে গোলমরিচ দিয়েছি 5টা-7টা, দারুচিনি দিয়েছি 4-5 টুকরা। দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। পেঁয়াজ বাটা, আদা বাটা দেখেন কত সুন্দরভাবে মিশ্রিত হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে এভাবে কষাতে হবে। ধাপে ধাপে মশলা এখানে দিতে হয়। ডিমের কোরমা তৈরি করতে গেলে একেবারে মশলা দিতে হয় না, ধাপে ধাপে মশলাগুলো দিতে হয় এবং কষাতে হয়। কতক্ষণ ধরে কষাতে হবে, আপনারা যতক্ষণ ধরে কষাবেন মশলাগুলো, আপনাদের ডিম কোরমা খেতে তত স্বাদ লাগবে। এবার আমি দিয়ে দিব, যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা ব্যবহার করবে। আমি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। ধনিয়া গুঁড়ো দেব হাফ চামচ। ভাজা জিরে গুঁড়ো দেব হাফ চামচ। সুন্দরভাবে সবগুলো মিশিয়ে, সব মশলা মিশিয়ে আবার কষাতে হবে। এবার আমি 2 চামচ টক দই দিয়ে দিব। আবারও এভাবে মশলাগুলো সুন্দরভাবে মেশাতে হবে এবং কষাতে হবে। দইয়ের পেঁয়াজ যাতে টুকরা টুকরা না হয়, এই জন্য সুন্দরভাবে দেখেন দইগুলো কত সুন্দর হয়ে গেছে। মশলাগুলো দেখেন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটি একটি করে ডিম দিয়ে নেব। সবগুলো মশলা ডিমের সাথে ভালোভাবে মেশাতে হবে।
এবার আমি ব্যবহার করব লিকুইড দুধ। দেখেন কত সুন্দর স্মেল বের হচ্ছে, খেতে হয়তো একটু ভালো লাগবে। এবার আমি 5-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনাটা উঠে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। সব শেষে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। আবারও আমি একটু লিকুইড দুধ ব্যবহার করব। ডিমের কোরমাতে হলুদ ব্যবহার করতে হয় না। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবং স্বাদ অনুযায়ী 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। রান্নাটি প্রায় শেষের দিকে। আমি এবার দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। ডিমের কোরমাতে মাস্ট চিনি দিতেই হবে, স্বাদটা অনেক টেস্টি হয়। দেখেন আমার রান্নাটি প্রায় শেষের দিকে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে ছড়িয়ে দেব। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। এখন আমি চুলা নিভিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর কড়াইটি নামিয়ে নেব। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে, না হলে তো বুঝতে পারবো না। অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।